প্রতারণার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের সঙ্গীতশিল্পী সুনিধি নায়েক। হত্যা ও অন্তর্জালে ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে গায়িকার থেকে ৫.৫ লাখ রুপি হাতিয়ে নিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচয় দিয়ে সাইবার অপরাধীরা। ঘটনাটি নিয়ে দুদিন ধরেই ঢাকা কলকাতার সংবাদ মাধ্যমে আলোচনা চলছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সুনিধি। ১৪ সেপ্টেম্বর দুপুরে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে সুনিধি বলেন, ১২ সেপ্টেম্বর আমার এবং আমার বাবার প্রাণনাশের হুমকির মুখে আমার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়ার ঘটনাটি ঘটে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, কয়েকদিনের ঘটনায় আমি ক্লান্ত, বিধ্বস্ত। তার ভেতরে এত কল, টেক্সট। আমি সকলের উত্তর দিতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি। যারা বারবার আমার খোঁজ নিচ্ছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি এখন ভালো আছি, তবে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি। সুনিধি আরও লিখেছেন, কেন হলো, কিভাবে হলো, কারা করল, এসবের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। তাই আমি এখনই কোনো স্টেটমেন্ট দিতে চাই না। সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ, এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। আমায় প্রার্থনায় রাখবেন যেন দ্রুত সবকিছুর সমাধান হয়। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত সুনিধি নায়েক ২০২০ সালে তিনি বিয়ে করেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী অর্ণবকে। তবে শেকড়ের টানে প্রায়ই ছুটে যান ওপার বাংলার শান্তিনিকেতনে। ১২ সেপ্টেম্বর সেখানেই এমন ঘটনার সম্মুখীন হন তিনি।